আফগানিস্তানের তালিবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ভারত। নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসে এখনো ওড়ে আফগানিস্তানের পুরনো পতাকা। তালিবানের নতুন পতাকা দূতাবাসে ওড়ানোর অনুমতিও দেয়নি ভারত। 2021 সাল থেকেই আফগানিস্তানে বন্ধ ভারতীয় দূতাবাস। এই পরিস্থিতিতেই ভারতে এসেছেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। থাকবেন এক সপ্তাহ। 2021 সালে আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার সেনা প্রত্যাহার এবং তালিবানের ক্ষমতা দখলের পর এই প্রথম সে দেশের তালিবান সরকারের বড় কোনো নেতা ভারত সফরে এলেন। মুত্তাকির সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়ে দিলেন কাবুলে ফের খোলা হবে ভারতীয় দূতাবাস। I am pleased to announce today the upgrading of India's technical mission in Kabul to the status of Embassy of India. ভারত আফগানিস্তান সম্পর্কের উন্নতির পথে আফগান বিদেশমন্ত্রীর ভারত সফর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুদেশের সম্পর্কের উন্নতিতে ভারতও যে সমানভাবে আগ্রহী জানিয়ে দিয়েছেন এস জয়শঙ্কর। দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব, আফগানিস্তানের মাটিতে ভারতের বিভিন্ন প্রকল্প পুনরায় চালু করার কথাও শোনা গিয়েছে দুদেশের বিদেশমন্ত্রীর বৈঠকে। আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক সংহতি ও স্বাধীনতা রক্ষায় ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। India is fully committed to the sovereignty, territorial integrity and independence of Afghanistan. Closer cooperation between us contributes to your national development as well as regional stability and resilience. শুক্রবারের বৈঠক থেকে স্পষ্ট, আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দিতে চলেছে ভারত সরকার। বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে বেশ গুরুত্ব বহন করছে এদিনের বৈঠক। আফগানিস্তানের সঙ্গে ভারতের মিত্রতা আরও চাপে ফেলবে পাকিস্তানকে। এতদিন আফগান বিদেশমন্ত্রীর বিদেশ সফরের উপর রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নিয়েছে রাষ্ট্রসংঘ। ঠিক তার পরদিনই গত শনিবার ভারত সফরে আসার কথা ঘোষণা করেছিলেন মুত্তাকি। এদেশে তাঁর এক সপ্তাহের সফরের গুরুত্ব ও তাৎপর্য যেন নিহিত আছে শুক্রবার দুদেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে। ক্যালকাটা নিউজ।